এজন্য বিশ্বনবী বললেন, নারীদের সাথে কোমল আচরণ করো। রিফকাম বিল কাওয়ারির, গরম হয়ে যেও না। যৌতুকের জন্য গায়ে হাত তুলো না। রান্না একদিন মজা হয় নাই, স্বাদ হয় নাই বলে পিটায়ও না। খারাপ আচরণ করো না, কোমল আচরণ করো, কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে, ঠিক কি না? রিফকাম বিল কাওয়ারির, কোমল আচরণ করো। নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী। কাওয়ারির মানে গ্লাস, গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয়, নারীদের সাথে ওইরকম আচরণ। কাচের গ্লাসকে জোরে ধরা যায়? জোরে রাখা যায়? কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন, জোরে ধরা যাবে? জোরে রাখলে কি হবে? ভেঙে যাবে। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয়। নারীদের হৃদয়টা অনেক নরম, এদের সাথে যদি আপনি রেগে যান, হেতিকে লগে গরম হইলে হেতিরা সেতি যায়, আর নরম হইলে গলি যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভালোবাসবেন, কি করবেন? বলবেন, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে, ঠিক কি না? বিশ্বনবী এটাই বললেন, স্ত্রীকে ভালোবাসো। বিশ্বনবী বললেন, স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো, ভালোবাসা বিনিময় করো, এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন, নবী এটা আবার কেমন কথা? স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয়? স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সওয়াব আসবে কোত্থেকে? বিশ্বনবী বললেন, এটাই ইসলাম। এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো, গুনাহ আছে না নাই? ভাবির সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন, যদি গুনাহ হয়, নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর শালীর দিকে তাকাইলে কবিরা গুনাহ দেয় কে? কথা বলেন, তাকানো যাবে? আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান।